সালটা ১৯৫৩। সাদা কালো ছায়াছবির পর্দায় বলরাজ সাহানি খালি পায়ে কাঁধে গামছা নিয়ে ২ হাতে টানছেন রিকশো। ২ বিঘা জমিন। ঠিক ধরেছেন, সেই প্রথম ছবির পর্দায় কলকাতার এই সিগনেচারটির আত্মপ্রকাশ। হাতে টানা রিকশো, কলকাতার অলিগলি যান। কলকাতার অনেক সিগনেচার, যেমন যানজট, মিটিং মিছিল, গলির ক্রিকেট, ফুটপাতের হরেক মাল, ট্রাম, চায়ের ঠেক, এই সব কিছুর পাশাপাশি যে জিনিসটা ভোলার নয় সেটাই হচ্ছে এটি, হাতে টানা রিকশো। তিলোত্তমা কলকাতা আর এই রূপসী কলকাতার বায়োগ্রাফি বললেই কি মনে পড়ে বলুন তো? ১৯৮৫-তে লেখা ডমিনিক ল্যাপিয়ারের দ্য সিটি অফ জয়, রোল্যান্ড জফির নির্দেশনায় ১৯৯২-তে চলচ্চিত্রাকারে প্রকাশ পেল, যেখানে আবারও কলকাতাবাসী তথা আপামর বাঙালি দেখতে পেল তাদের প্রাণের প্রিয় শহর আর তার সেরা সিগনেচার, হাতে টানা রিকশো। প্রচণ্ড বৃষ্টিতে যেখানে ওমপুরি রিকশো নিয়ে দৌড়চ্ছেন প্যাট্রিক সুয়েজকে নিয়ে। খালি পা, ঘামে ভেজা কপাল, কাঁধে গামছা। অনেক দিন আগে কোনো একটা পত্রিকায় পড়েছিলাম নরেশ যাদবের কথা। কাকার পেছন পেছন রাতের অন্ধকারে বিহার থেকে পালিয়ে চলে এসেছিলেন কলকাতায় কর্মসংস্থানের তাগিদে ৪৫ বছর আগে। ভোর ৬টায় বেরিয়ে যান রিকশো নিয়ে। দুপুরে ছাতু আর রাত্রে নিজের হাতেই বানিয়ে নেন রুটি সবজি। শুরু করেছিলেন ৩০ পয়সা দিয়ে, আর আজ সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তর কলকাতার অলিগলি ঘুরে নরেশ যাদব যা রোজগার করেন, আজও তার মাকে পাঠিয়ে দেন তার সিংহভাগ গ্রামের বাড়িতে বিহারে। ২০০৬ সালে ক্যালকাটা হ্যাকনি ক্যারেজ বিলের মাধ্যমে কলকাতার রাস্তায় ব্যান করে দেওয়া হয়েছিল হাতে টানা রিকশো। অনেকেরই হয়তো মনে আছে সেই ঘটনা। তারপরে এই বিলের ওপর ২০১৫ সালে হাইকোর্টের স্থগিতাদেশের পর আর কোনো কিছুই এগোয়নি নরেশদের রুজিরুটিতে। লাইসেন্সও দেওয়া হয়নি। তারপরে কেটে গেছে অনেকগুলো দিন, মাস, বছর। পরিণীতা থেকে প্রাক্তন অনেক ছবির সিন জুড়েই থাকবে কলকাতার এই হাতে টানা রিকশো। কিন্তু নরেশ যাদবরা শুধু কলকাতার চলচ্চিত্রে সিগনেচার হয়েই বেঁচে থাকবেন। বয়স ১২ কি ১৩, রিকশা চালাচ্ছে, আকাশে ঘুড়ির ঝাঁক, ছেলেটাকে ডাকছে। এরকম আরও কত কৈশোর পেরিয়ে আসা সদ্য যুবক নরেশরা কর্মসংস্থানের আশায় খালি পায়ে তিলোত্তমার বৃষ্টি জমা কিংবা ঠাঁঠা রোদে পোড়া রাস্তায় রিকশো টেনে আকাশে চাঁদিয়াল আর বগ্গায় প্যাঁচ লেগে যাওয়ার দৃশ্য দেখেই কাটিয়ে দেবে আজীবন।